আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা আমল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা যখন রাতে ঘুমাইতে যাই তখন রাতে ঘুমের সময় কিছু আমল আছে। সেটা হচ্ছে যে হাদিস থেকে জানবো বিছানার শোয়ার সময় কি আমল করতে হয়। একটা হাদিস থেকে জানবো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বিছানাগত হয়ে শোয়ার সময় নিম্ন সূরা দুটি পাঠ করবে, নিশ্চয়ই সে মৃত্যু ছাড়া দুনিয়ার সকল প্রকারের বিপদ আপদ কঠিন বালা মুসিবত হতে নিরাপদ থাকবে। এই হচ্ছে হাদিসের মৃত্যু ছাড়া সকল বালা মুসিবত থেকে সে নিরাপদ থাকবে। সূরাগুলো কি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা তো আপনারা কম বেশ অনেকেই জানেন, অনেকে সহি করে পড়তে পারে, আবার অনেকে সহি হয় না। যারা পারেন না তারা আলেমদের কাছ থেকে বা আপনাদের পাশে ইমাম সাহেব যারা আছে তাদের কাছ থেকে শিখে নেবেন। তো সূরাটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. একটা সূরা আছে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা ফজিলত হচ্ছে সওয়াব ও ফজিলত ছাড়া আরো বিভিন্ন আয়াতের মধ্যে সূরা অবস্থিত আছে যে যদি সুতরাং সূরা নিয়মিতভাবে আমল রাখার জন্য সকালের প্রতি অনুরোধ করা হয়। যাই হোক, এই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার যদি কেউ পড়ে তাহলে সে সারা রাত নিরাপদ থাকে। এছাড়া তার আমলনামায় সূরা ইখলাস তিনবার পড়লে 1 খতম কোরআন শরীফ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ যদি রাতে সূরা ইখলাস তিনবার পড়ে ঘুমায়, এটা এমনি তার আমলনামায় 1 খতম সওয়াব তার আমলনামায় প্রতিদিন লেখা হয়। তো প্রতিদিন এই আমলটা যদি করেন তাহলে আশা করি আপনার আমলনামায় অনেক নেকি জমা হবে এবং পরকালে আপনার জন্য অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আসসালামু আলাইকুম।